কাজী মাহফুজুল হক স্বপন ভাই, আপনি আমাদের প্রিয় বিদ্যাপীঠ কেকেশ গভর্নমেন্ট ইনস্টিটিউশনের একজন মেধাবী ছাত্র হিসেবে পড়েছেন এবং কিংবদন্তির জায়গায় যেই ছাত্রদের নামগুলো উচ্চারিত হয়, আপনার বর্তমান অবস্থানের কারণে আপনি আমাদের কাছে সেই জায়গাটি অলরেডি অর্জন করে নিয়েছেন। আপনি আপনার শিক্ষা জীবনের সেই সময়টার কথা যখন কেক স্কুলে পড়েছিলেন যদি একটু বলেন, শিক্ষকদের কথাও যদি একটু বলেন। লেখাপড়ার বিষয়ে আমরা যখন উচ্চ শিক্ষার কথা বলি, আমরা ইউনিভার্সিটির কথা বলি, কিন্তু আনুষ্ঠানিকভাবে যখন আমরা পা চুকিয়ে দিই প্রাতিষ্ঠানিক শিক্ষা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা তেমন মনে পড়ে না। এই আসলে যে এই প্রতিষ্ঠানের প্রভাব আমার উপর যতটুকু আমার কেক স্কুলের কথা মনে পড়ে এবং আরেকটা প্রতিষ্ঠানের কথা মনে পড়ে, যেটা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট এবং পিটে সংক্রান্ত প্রাথমিক স্কুল। এবং আমার কাছে মনে হয় এই যে আমার মনোজগতে যে প্রতিষ্ঠানের প্রভাব এটা তৈরি হয়েছে এটার শিক্ষকদের জন্য। যে আমরা যে সময়টাতে ছাত্র ছিলাম, ওই সময়টাতে শিক্ষকরা যে শুধু ক্লাসে বইয়ের পড়া পড়িয়েছেন বিষয় না, সেটাই একমাত্র নয়। আরেকটা খুব মনে রাখার মতো বিষয় ছিল যে মনোজগতের উন্নয়ন, নৈতিক উন্নয়নে যে একজন শিক্ষকের ভূমিকা থাকতে পারে, এই বিষয়গুলো আমরা অধিকাংশ শিক্ষকের ক্লাসে পেতাম। যেমন আমি কয়েকজন শিক্ষকের নাম বলি। আমাদের শ্রী সুশান্ত কুমার প্রসাদ, আমাদের মাওলানা শফিকুর রহমান স্যার, এবং উনার একটা ওই সময় খুব খারাপ লাগতো। এখন চিন্তা করি যে কত বড় একটা অবদান ছিল। উনি নামাজের একটা খাতা চালু করেছেন, যে একটা ছাত্র সে গত দিন কয়েক নামাজ পড়েছে খাতায় লিখতে হবে, এই খাতা উনি চেক করতেন। কেউ যদি নামাজ কম পড়তো উনি যে তাদেরকে শাস্তি দিতেন বিষয়টা এরকম না, উনি এনকারেজ করতেন। ওই সময় খুব খারাপ লাগতো জিনিস, কিন্তু এখন মনে করি যে এই ধরনের সাহসী শিক্ষক এখন পাওয়া যায় না। তারপরে নজিবুর রহমান স্যার ছিলেন, অসাধারণ ইংরেজি পড়াতেন এবং আমি খুব আত্মবিশ্বাসের সাথে বলি যে আমি খুব ভালো ইংরেজি বলি এবং লিখি, এবং এই কৃতিত্ব পুরোপুরি নজিবুর রহমান স্যারের। এটা ঠিক যে সবাই শিক্ষা নিতে পারে না, আমি হয়তো পেরেছি স্যারের কাছ থেকে। আব্দুল সালাম সরকার ছিলেন, আমাদের একটু পরে এসেছেন আমাদের খালেদা আপা ছিলেন, চমৎকার পড়াতেন ক্লাসে প্রতিটা শিক্ষক। তারপরে আমাদের একজন শিক্ষক ছিলেন পণ্ডিত স্যার, বলতেন নারায়ণচন্দ্র গোস্বামী, এখন আমাদের ফুলচাঁদ মন্ডল স্যার। এই দুইজনের হাতের লেখা ছিল খুব সুন্দর, এবং আমাদের যে পুরস্কার বিতরণীতে যে সার্টিফিকেট গুলো দেওয়া হতো, সেই সার্টিফিকেট গুলো এই দুইজন লিখতেন, এবং তাদের হাতের লেখা খুব সুন্দর হওয়ার কারণে অসাধারণ। আমার সার্টিফিকেট গুলো আমি মাঝে মধ্যে বের করে দেখি, আমার এই শিক্ষকের কথা মনে পড়ে যে এরা কত ভালো মানুষ ছিলেন। এবং ওই সময়ে পড়াশোনার পাশাপাশি আরেকটা কয়েকটা বিষয় ছিল যেগুলো এখন কোথাও দেখি না। সেটা হচ্ছে যে একটা স্কুল সংস্কৃতি চর্চার একটা কেন্দ্র হতে পারে, যে ওখানে নিয়মিত বিজ্ঞান সপ্তাহ পালন করা হতো। সেখানে কম্পিটিটররা জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে পার্টিসিপেট করতো। তারপর ঈদে মিলাদুন্নবী হতো প্রতি বছর আলাদাভাবে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আলাদা হতো, বার্ষিক পুরস্কার বিতরণী আলাদা হতো, এবং এখানে অনেক মজার কতগুলো শ্রেণী ছিল যেখানে পুরস্কার দেওয়া হতো। যেমন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক স্কুলে, শ্রেষ্ঠ বিতর্কিক। আমি জানি না এই বিষয়গুলো এখন আছে কিনা, বাট এগুলো ছাত্রদের প্রণোদনা দেওয়ার জন্য অসাধারণ কতগুলো উদ্যোগ ছিল। এবং আমার কাছে মনে হয় যে ওই সময়ে কাকতালীয় ভাবে হোক আর যেভাবেই হোক, হয়তো বাংলাদেশের সেরা শিক্ষকগুলো ওই সময় স্কুলে ছিল। এবং একটা সময় ছিল স্বাধীনতার পর থেকে 80s বা মিড 80s, যে সময়টা, যে ঢাকার স্কুলগুলোর একটা আধিপত্য ছিল মেধা তালিকায়। কিছু ক্যাডেট কলেজ, তারপরে ঢাকার কিছু ছেলেদের ও মেয়েদের স্কুল। তো কেক স্কুল সেখানে প্রথম হানা দেয় ওই জায়গাটা, যে না আমরাও পারি। এবং আমাদের স্কুল থেকে কিন্তু বোর্ডে স্ট্যান্ডও করলো, আমাদের কে এম রাশেদুল হাসান রাশেদ উনি স্ট্যান্ড করলেন। তারপরে আমাদের কৃষি বিজ্ঞান বিভাগে একজন, আমি নামটা মনে করতে পারছি না, উনি ফার্স্ট হয়েছিলেন সম্ভবত,